আপনারা স্ক্রিনে দেখতে পারছেন যে ফেসবুকের ড্যাশবোর্ড কিন্তু লাল হয়ে গিয়েছে। এখানে কিন্তু 25% মাইনাস রয়েছে ভিউজ এবং কি নিচের দিকে এঙ্গেজমেন্ট কিন্তু মাইনাস রয়েছে 16%, আর ডলারও কিন্তু মাইনাস রয়েছে 2%। তো এটা কি কারণে হয়ে থাকে, কি জন্য হয়, তো আজকের এই ভিডিওতে কিন্তু পুরোটা ক্লিয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু পুরো বিষয়টি আপনি বুঝতে পারবেন। আপনি কিন্তু বিষয়টা মেনে কাজ করলে আপনার পরবর্তীতে কিন্তু এরকম লাল হবে না। এটা কিন্তু আপনি নিজেই সমাধান করতে পারবেন। প্রধানত এই সমস্যাটি কেন হয়ে থাকে? এই সমস্যাটি হয় আপনার ফেসবুকের এক মাসের ভিউজ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, পরবর্তীতে এমনভাবে ভিউজ কমে যায়, ধস নেমে আসে, তখন কিন্তু এই লালটি হয়ে থাকে। তো এটা কিন্তু আপনার নিজের কারণেই হচ্ছে। ধরে নেন আপনি প্রতিদিন একটি বা দুইটি করে ভিডিও নিয়মিত আপলোড করেন, কিন্তু দেখা গেল যে আপনি এক মাসে অধিক পরিমাণে ভিডিও আপলোড করলেন, ভালো ভিউজ পেলেন, কিন্তু পরের মাসে গিয়ে আপনি কি করলেন, ভিডিও আপলোডের মাত্রা কমিয়ে দিলেন, পরবর্তীতে কিন্তু আপনার দেখা যাবে যে আপনি কিন্তু ওই মাসে ভিউজটা পাচ্ছেন না। তো যখনই আপনি ভিউজ পাবেন না, তখন কিন্তু দেখা যাবে যে আপনার এরকম লাল হয়ে যাবে। দ্বিতীয়ত আরো একটি কারণ থাকতে পারে, ফেসবুক কিন্তু এক মাসে আপনার ভিউজ অধিক পরিমাণে বাড়িয়ে দেয়, পরবর্তীতে কিন্তু আবার ভিউজ কমিয়ে দেয়। তো এটা কিন্তু একটি টেকনিক্যাল সমস্যা বা ফেসবুকের একটি রুলস। ফেসবুক এক মাসে আপনার ভিউজ বাড়িয়ে দেবে, আরেক মাসে কিন্তু ভিউজ কমিয়ে দেবে। তো এই নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নেই। আপনি দেখবেন যে আপনার এক মাসে ভিউজ বেড়ে গেছে, এক মাসে ভিউজ কমে গেছে। কিন্তু এটা সমস্যার সমাধান যদি আপনি চান যে আপনার ড্যাশবোর্ড কখনোই লাল হবে না, আপনি এই সমস্যাটা একটা ভাবে সমাধান করতে পারেন। সেটা হলো আপনি সমান্তরালভাবে ভিডিও দিবেন। যদি আপনি একটি করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনি প্রতিদিন একটি করেই ভিডিও আপলোড করবেন। যদি দুইটি বা তিনটি করে ভিডিও আপলোড করেন, প্রতিদিন আপনি দুইটি বা তিনটি করেই ভিডিও আপলোড করবেন। যদি এরকম ভাবে ভিডিও আপলোড করেন, একেবারে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা কখনোই লাল হবে না। হয়তোবা মাইনাস হতে পারে কিছুটা, কিন্তু আপনার ড্যাশবোর্ড কখনোই লাল হবে না। আপনি এভাবে কাজটি চালিয়ে যেতে পারেন। আর মাঝে মাঝে আপনি যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে গিয়ে আপনি অবশ্যই ফেসবুক অ্যাপটা আপডেট দিয়ে রাখবেন। তাহলে দেখা যাবে যে ফেসবুকের নতুন নতুন যে আপডেট বা অ্যালগোরিদম, নতুন নতুন যে আপডেট হচ্ছে, সেই আপডেটটা কিন্তু আপনি প্রতিনিয়তই পেয়ে যাচ্ছেন। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কখনোই ইফেক্ট পড়বে না। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, এরকম আরো ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য।